তো গাইস দেখো, অপূর্ব লাগছে, অপূর্ব, হেবি সুন্দর লাগছে। ঠিক আছে, আমার কাছে তো ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে জানি না। গাছের মধ্যে দিয়ে যে কুয়াশাগুলো বেরোচ্ছে না, দেখো সেরা লাগছে, সেরা। এ লরি ভাই, ভালো তো। চা বাগান কিন্তু এই সাইড দিয়ে সব চা বাগান, এগুলো সব চা বাগান, কিন্তু দেখা যাচ্ছে না ভালো, আমার কাছে পাশে নোংরা না। দেখো সেই লাগছে, সেই সেই সেই। শিলিগুড়ি টু কৃষ্ণনগর তোমরা ম্যাপে মেরে দেখতে পারো কত কিলোমিটার রাস্তা। ঠিক আছে, আমি এখান থেকে গাড়ি চাললাম, এখন বাজে প্রায় 6:30 7টা বাজে। শিলিগুড়ি মানে ঘোষপুকুর পার করলাম 6:30টার সময়। ঠিক আছে, তো চলো যাই, আর ওইদিকে গিয়ে কথা হবে। তো গাইস, এইসব কুয়াশার মধ্যে রকেট করা যায় বলো? রিক্স হয়ে যাচ্ছে, রিক্স। তো যাই হোক, রিক্স হোক আর যাই হোক, আমার তো করতেই হবে। কারণ হচ্ছে টাইম নাহলে, টাইমের মতন পৌঁছাতে না পারলে তো একদম আগেই ভাড়ার দিকে নজর যাবে। ঠিক আছে, তো যারা কাঁচামালের গাড়ি চালায় তারা অবশ্যই বুঝতে পারছে আমার সিচুয়েশনটা, যে আমি কী মানে প্রবলেমের মধ্যে পড়েছি। ঠিক আছে, আর কিছু কিছু কমেন্ট আমার আসছে অল্প অল্প, মানে একটা দুটো এরকম কমেন্ট আসছে, তো সবার কমেন্টে আমি রিপ্লাই দিই। তো তোমরা যদি চাও যে আমি তোমাদের নাম করে ভিডিওতে বলি, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তোমার নাম করে ভিডিওতে বলা হবে যে কে কে কোন কমেন্ট করেছে। তো চলো যাওয়া যাক। তবে একটা দাদা বলেছে যে এরকম গাড়ি চালাতে চালাতে ভিডিও করা উচিত নয়, কিন্তু আমি সে দাদার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। সেটা দেখেন, অবশ্যই এটা আমি আপনার সঙ্গে সহমত আছি যে গাড়ি চালাতে চালাতে ভিডিও করাটা উচিত নয়, কিন্তু যখন আমার ঘুম বেশি পায় তখন ভিডিও বেশি করি, আর যখন ঘুম পায় না তখন হালকা পাতলা করে ছেড়ে দিই। ঠিক আছে, কারণ ঘুম যখন পাবে তখন যদি কারোর সাথে কথা বলা হয়, আমি ফোনে কথা বলে আমার অনেক কটা বন্ধুবান্ধব আছে, যেমন বিপুলদা আছে, তারপরে আমার ফটিক ভাই আছে, ঠিক আছে, তারপরে মিঠুনদা আছে, অনেক অনেক মানে টুকটাক ভালোই যা বন্ধুবান্ধব আছে, তাদের সাথে রাত্রে কথা হয়। ওরাও লাইনে থাকে, আমিও লাইনে থাকি, মানে লাইন বলতে গাড়ি চালাই, ওরাও গাড়ি চালায়, আমিও গাড়ি চালাই, আর সবারই নিজের নিজের গাড়ি, সবার একটা ইয়ে থাকে, সবাই সবার সাথে কথা হয়। ঠিক আছে, এবার বিষয় হচ্ছে কথা বলে কত কথা বলা যায়, একটা মানে ছেলের সাথে কত কথা বলে, সেটা মেয়ে মানুষ হলে সেটা আলাদা বিষয় ছিল, বাট একটা ছেলের সাথে কত কথা বলা যায়। তবুও ঘন্টার পর ঘন্টা আমি যদি পারি কল লিস্টের স্ক্রিনশটটা তোমাদের দেখাবো। ঠিক আছে, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে কথাই বলি, সারাদিন কথা বলি। বিপুলদার সাথে বেশি কথা হয়, ফটিকের ছাড়া, ফটিকের সাথে হালকা পাতলা হয়। কিন্তু বিষয় হচ্ছে যে দাদাভাই বলেছেন এই কথাটা, তিনি সত্যি খুব একটা ভালো কথা বলেছেন, যে ভিডিও করতে করতে গাড়ি চালানো উচিত নয়, কারণ ভিডিওর দিকে নজর দিলে গাড়ির দিকে নজর যাবে না, আর গাড়ির দিকে নজর দিলে ভিডিওর দিকে নজর যাবে না। দেখেন দাদাভাই, আমি একটা কথা বলি, ব্যাপার হচ্ছে গাড়ি চালানোটা নিজের কাছে। ঠিক আছে, আমি কীভাবে কতটা কন্ট্রোল করতে পারছি গাড়িটা, তার উপরে সব কিছু মানে ফিটিং করা যায়। ঠিক আছে, যে আমি গাড়িটা কন্ট্রোল এক হাতে ফোন ধরে, এক হাতে গাড়ি গিয়ার, অ্যাক্সিলারেটর, ক্লাচ, ব্রেক সব কিছু আমি একসাথে করতে পারছি, তবে ভিডিও করা যায়। আর যদি কেউ নতুন মানে সে যদি কেউ মানে কন্ট্রোল করতে গিয়ে কন্ট্রোল হারিয়ে ফেলে, তাহলে সেক্ষেত্রে ভিডিওটা না করা উচিত। কারণ দেখেন, আমি গিয়ার দিচ্ছি, গাড়ি চালাচ্ছি, আবারও কথা বলছি, আবার ফোনের দিকে তাকিয়ে। তা আশা করি আমার অসুবিধা হয় না, আপনি কিছু মনে করবেন না, কারণ এটা এখন আমার একটা মানে শখের মধ্যে পড়ে ইউটিউব ভিডিওটা করা। ঠিক আছে, মানে ভালো লাগে সেই জন্য করি। আমার এখানে কিন্তু কোনো পয়সায় আমদানি ইনকাম কোনো কিছু না। ঠিক আছে, আর আমি সেটার আশাও করি না যে আমার ইনকাম হোক কিংবা কিছু, আশা করি না। তবে হয়ে গেল সেটা আলাদা বিষয়। এবার হাতের লোককে পায়ে ঠেলে তো ফেলা যায় না, হাতের লোককে হাতে থাকা ভালো, মাথায় তুলে রাখা ভালো। ঠিক আছে, তা যদি আসবে সেটা আলাদা বিষয়। যদি আসে সবাইকে একটা করে গিফট পেজ দিয়ে দেবো, 2-3 টাকার দামের পেন। ঠিক আছে, কোনো চাপ নেই। আর আশা করি হবে না আমার দ্বারাই ওসব, কিন্তু ভিডিওটা আমার দ্বারাই হবে, কারণ ভিডিও করতে আমি খুব ভালোবাসি। আমার শর্ট ভিডিও, রিলস, তারপরে ইউটিউব, ফেসবুক ভিডিও, লং ভিডিও, মানে ইউটিউবে যেসব ভিডিওগুলো ছাড়ছি এখন আর কি। ঠিক আছে, আমার গাড়ির থেকে যা ইনকাম হয় ভাই,
বহুত টাকা আমি আমদানি করি, অসুবিধা নেই। আমার বয়স বেশি না, 24 বছর বয়স, ঠিক আছে। তবে গাড়ির থেকে যা ইনকাম করি আশা করি ভালোই, আমার টুকটাক সংসার চালিয়েও ভালো ইনকাম হয়ে যায়, ঠিক আছে। কত ইনকাম হয় সেটা আমি বলতে পারছি না, তবে আমার দুটো গাড়ির থেকে ভালো ইনকাম হয়। তো আমার ইউটিউব থেকে পয়সা পেলেও ভালো, না পেলেও ভালো। আর যদি ইউটিউব থেকে পাই, আমার আশা আছে যে এই টাকাটা আমি প্রত্যেক মাসে কোনো একটা গরিব মানুষকে, একজনকে না, নির্দিষ্ট কাউকে না, মানে যদি মানে আমার যদি ভগবান মুখ তুলে থাকা ইউটিউব থেকে যদি কোনো টাকা আমদানি করতে পারি, প্রতি মাসে আমি গরিবদের জন্য যেটুকুনি পারি, 10 টাকা, 20 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000 টাকা, যেটুকু পারবো আমি সেই গরিব মানুষদের জন্য দেবো। কিন্তু এখন আমার দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ আমার পিছনে অনেক কিছু একরা আছে, ঠিক আছে। তো গাড়ির টাকা দিয়েও দেওয়া যেত, কিন্তু আমি দিতে পারছি না, ঠিক আছে। তো যাই হোক, আমার ওইটা থেকে দেওয়ার ইচ্ছা আছে যদি হয়। তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি কিছু করতে পারবো না, তো তোমরা সাপোর্ট করো, অবশ্যই আমি গরিব মানুষের জন্য কিছু করবো, ঠিক আছে। আমিও নিজে গরিব, তবে আমার ছাড়াও অনেক গরিব মানুষ আছে যারা রাস্তায় থাকে, রাস্তায় খায়, রাস্তায় ঘুমোয়, তাদেরকে আমি সাহায্য করতে চাই, ঠিক আছে। কিন্তু সেই স্বপ্নটা পূরণ হবে কি আমি জানি না, তবে পূরণ আমি করবো। আমার ইউটিউব থেকে টাকা না ঢুকলে তাই গেছে, আমার গাড়ির তো কিস্তি শোধ হবে কোনো না কোনো দিন। আমি যেদিন কিস্তি শোধ হবে সেই মাসের থেকে আমি গরিব মানুষের জন্য কিছু না কিছু একটা করবো। মানে ঘর বাড়ি করে দেবো এটা বলছে না, প্রতি মাসে জামা প্যান্ট দেবো এটা বলছে না, হয়তো 1 বাটি চাল দিতে পারবো, 2টো আলু দিতে পারবো, 10 টাকা দিতে পারবো, এটা করতে পারি, ঠিক আছে। তবে সবাই আশীর্বাদ করো যাতে করতে পারি। আর আমার সঙ্গে জুড়ে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর সবার মাঝে ছড়িয়ে দাও আমার ভিডিওটাকে, ঠিক আছে। তো চলো, লেটস গো অ্যান্ড সি। তো ভাই সাহেব, দেখো দেখো দেখো, এই কুয়াশার মধ্যে কি করে আমি গাড়িটা নিয়ে যাচ্ছি আমি শুধু বুঝতে পারছি, মানে সামনে কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে। কি বলবো তোমাদেরকে, কিচ্ছু বলার নেই। হুইপার চালাতে হচ্ছে, মানে বুঝতে পারছো কীরকম। এই দেখো 60-70 করে যেতে হচ্ছে, মানে এতটাই টাইম শর্ট হয়ে গিয়েছে। তো ভাই, যারা রকেট ট্রিপ করো তারা বুঝতে পারছো যে কতটা কষ্টের ব্যাপার। শর্ট টাইম, মানে 3 ঘন্টা লেটে চলছি আমি, ঠিক আছে। 1 নম্বর। দ্বিতীয়ত বহুত ওখানে ঘুমানোটা আমার ভুল হয়েছে, কিন্তু না ঘুমালে আমি আসতে পারছিলাম না। তো এখন একটু রিস্ক নিতেই হবে, কারণ মালটা না পৌঁছাতে পারলে ভাই ভাড়া কাটবে, এটুকুনি গ্যারান্টি। তো চলো যাই, আর সবাই সঙ্গে থাকো, ঠিক আছে। জয় শ্রীরাম একটা কমেন্টে বলে, বাবা জয় শ্রীরাম বলে কমেন্ট করে দাও, ঠিক আছে। আর কেউ বাজে কমেন্ট করো না ভাই, বাজে কমেন্ট সহ্য করতে পারি না, কারণ আমি কাউকে কোনো খারাপ কথা বলি না, ঠিক আছে। আমি আমার মতন চলি, আমার মতন থাকি, তো কেউ কোনো বাজে কমেন্ট করো না ভাই, ঠিক আছে। দাদা হও, ভাই হও, যেই হও, আমি অনেক ছোটো। তা যদি কোনো ভুলভ্রান্তি করেও আমাকে একটু ক্ষমা করে দিও, আর সবাই আমাকে বলবে যে হ্যাঁ ভাই, এটা তোমার ভুল হচ্ছে। তবে ভিডিও করা দাদা বন্ধ করতে বলো না, ভিডিও করা বন্ধ করতে বললে আমি বাঁচবো না, ঠিক আছে। তো যাই হোক, ওই দাদা ভাই বলেছিলে যে এরকম ভিডিও করতে করতে গাড়ি চালাতে নেই, তো থ্যাংক ইউ, তাকে অনেক ধন্যবাদ আমার তরফ থেকে, যে সে আমাকে এই সাজেস্টটা করেছে, মানে শাসনটা করেছে আর কি, ঠিক আছে। তো এই দেখো পুলিশ আগুন তাপাচ্ছে, পয়সা তোলার এখন আর কোনো সিন নেই। তো চলো যাওয়া যাক, আর কোনো ব্যাপার নেই, সব 1 মিনিট করে হয়ে যাচ্ছে, মানে মোটামুটি 3 ঘন্টার ভিডিও হচ্ছে। তো চলো যাওয়া যাক, কেটে পার্ট করে দেবো, ঠিক আছে, নট এ প্রবলেম। তো চলো। তো গাইস, ঢুকে গিয়েছি রায়গঞ্জে, এখন বাজে 8:30, মানে তোমার 240 কিলোমিটার রান হয়ে গেল। তোমার ধরো 240 কিলোমিটার রান হলো, 1টার থেকে হিসাব করো, 1, 2, 3, 4, প্রায় 7 ঘন্টা লাগলো এইটুকু আসতে, 7খানা ঘন্টা লাগলো, ঠিক আছে। তো চলো, ওই কুয়াশার জন্য, ঘুমটুমের জন্য এরকম হলো। তো আর শিলিগুড়ির থেকে গাড়ি ছেড়েছিলাম 5টা, 5:30টার দিকে গাড়ি ছেড়েছিলাম, ঠিক আছে। আর 5:30টার সময় যে 6:30, 1 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা লাগলো এইটুকুনে আসতে, মানে 140 কিলোমিটার, 150 কিলোমিটার, 60 কিলোমিটার রাস্তা, মোটামুটি তোমার 160-70 কিলোমিটার রাস্তা জলপাইগুড়ির থেকে ধরেছি আমি। তাহলে 70 কিলোমিটার রাস্তা তোমার লাগলো হচ্ছে 2.5 ঘন্টা, এই হিসাবে অ্যাভারেজ ঠিকই আছে। তেলের ঘাট কমে গিয়েছে, কী করা যাবে, আমি তাই ভাবছি। এই দেখো 4 দাগ হয়ে গেছে, ঠিক আছে। তেলটা একটু বেশি লেগে গেছে, টানলাম না তখন গাড়ি, তো টানতে যেতে হবে, কিছু করার নেই, টাইম তো দিতে হবে। তো চলো যাই, রায়গঞ্জের সিঙ্গেল রাস্তা এটা, কারণ ব্রিজটা। আর একটা কথা হচ্ছে, একটা দাদা বলেছিল যে রায়গঞ্জের ব্রিজ কি চালু হয়েছে,
তো দাদা বলছি শোনো, রায়গঞ্জের ব্রিজ এখনও চালু হয়নি, তবে ওই দিক দিয়ে ছোটো গাড়িগুলো যাওয়া যায়, ঠিক আছে, রাস্তা আছে পাড়ার ভেতর দিয়ে। তো আমরা যাইনি ওই দিক দিয়ে, কোথায় চাঁদা ফাদা ধরবে সেই জন্যে, তো আমরা এই মেন রাস্তা দিয়েই যাই। তো ওইটা চালু হয়ে যাবে কিছুদিনের মধ্যে আশা করা যায়, ঠিক আছে। তো চলো যাই।